নিফা 65 ইয়ার্স কমপ্লিট সেলিব্রেশন পিকনিকে আমরা সবাই মিলে একসাথে অসংখ্য মানুষের ভিড়, অনেক বলা ভুল। তো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আর যেখানে যেখানে ব্রাঞ্চ আছে চন্দননগর, হাওড়া, সব জায়গা থেকে মানুষ একসাথে হবে কলকাতায়। তো আমরা এখন যাচ্ছি পিকনিক, আর গল্প করতে করতে আমাদের হাতে চলে এসেছিলো টিফিন আর জল। টিফিনে অনেক কিছু ছিল, স্ন্যাক্স সব কিছু ছিল। তো সেগুলো হাতে নিয়েই একদম বাস থেকে নেমে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আমরা চলে এসেছি। এখানেই হবে আমাদের পিকনিক। তো সবাই এসেছে, দেখেছো। আমরা যখন প্রথমে এসেছিলাম 2200 মানুষ নিয়ে এসেছিলাম। 15 বছর আগেও আমি এসেছিলাম, আর 15 বছরের আগেও পরেও সৌভাগ্যবশত আবার এখানে আসার সুযোগ পেয়েছি। আগের বছরও 15 বছর আগেও কলকাতাতেই এসেছিলাম, অন্য একটা জায়গায়। তবে আবারও কলকাতায় আসার সৌভাগ্য সত্যি আবার হয়েছে। কোম্পানি আবার আমাদেরকে সেই এতটা ভালোবাসা দেবে সত্যি আমরা ভাবতে পারিনি। 15 বছর পর যে আবার আসতে পারবো, সত্যি ভাবনা চিন্তারও বাইরে ছিল। তখন বলেছিল যে আসবে, কিন্তু আবার যেতে পারবো এই ব্যাপারটাতেই ভীষণ ভালো লেগেছিলো। তো আমরা একদম হলের ভেতরে চলে এসেছি, আর বাইরে অনেক রকম কিছু দেখার মতন ছিল। বাচ্চারা বেশি গেমিং এনজয় করেছে, গেম ছিল অনেকগুলো, কিন্তু আমার মেয়ে তো খুব একটা বেশি গেম পছন্দ করে না। তাই জন্য আমি হলের ভেতরেই ছিলাম। আর বাইরের ভীষণ গরম লাগছিল, অলরেডি জ্যাকেট সবাই খুলে ফেলেছে, এতটাই গরম লাগছিল। কিন্তু ভেতরে এসি চলছিল বলে ভেতরটা ঠান্ডা লাগছিল। আর এতটা বড় হল, বিশ্বাস করো আমি কখনো দেখিনি। হলে এখানেই সমস্ত রকম খাওয়া দাওয়ার থেকে শুরু করে যে ফাংশন হচ্ছিল, সবাই মালিকেরা ছিল। আর বসার সিটটা দেখো, সত্যি আমি কখনো দেখিনি এত বড় একটা হল। আর এত ভালো লাগছিল যে কি বলবো। আমি বাইরে খুব একটা বেশি ছিলাম না, ঘরেই এই হলের ভেতরেই ছিলাম। সবাই মিলে খুব আনন্দ করছিল, মনেই হচ্ছিল না যে মালিক আর কর্মচারীরা একসাথে হয়েছে। তো এখানে টিফিনেরও ব্যবস্থা ছিল, এসে খাবারের ব্যবস্থা ছিল। তো দই বড়া ছিল, আরও অনেক কিছু আইটেম ছিল। আর এখানে ছিল দুপুরের লাঞ্চ। আর দুপুরের লাঞ্চে এতটাই ভিড় হচ্ছে যে সেটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ বুঝতেই পারছো পুরোটা আমার একা হাতে ভিডিও হয়েছে। আর আমার হাতে ছিল যাবতীয় সব সব টিফিন খেতে পারিনি, তারপর জ্যাকেট সব কিছু নিয়ে আমি পুরো একদম বদ্ধ হয়েছিলাম। আমি কীভাবে লাস্টের দিকে তোমাদের দেখাতে চেষ্টা করবো যে আমার হাতে কত কিছু ছিল। তার মধ্যে এখান থেকে গিফটও দিয়েছে। আর আমরা বসে বসে কিছু স্ন্যাক্স এনজয় করছিলাম আর কি, বুঝতেই পারছো। ওখানে অনেক কিছু আইটেম ছিল, সব কিছু তোমাদের দেখাতে পারলাম না। স্যুপ ছিল, সব কিছু অয়েল ফ্রির ওপরই বেশি ছিল। তো এখানে ছবি তুলে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছিলো। তাই জন্য সবাই ছবি খুঁজছে, আবার তোমাদের ছবির জায়গায় নিয়ে যাব। এখানে সবাই মোবাইলে ফটো তুলতে ব্যস্ত। স্বাভাবিক, পিকনিকে এসেছি বলে কথা। পুরোটাই আমাদের কিন্তু পুরোটা কোম্পানি অ্যারেঞ্জ করেছে। আর কোম্পানি থেকে আমরা গিফটও পেয়েছি। আগের বছরও 15 বছর আগেও যখন এসেছিলাম তখনও গিফট পেয়েছি। তখনই সারা দিনের পিকনিকটা কোম্পানিই করেছে। আর এইবারেও কিন্তু তাই। আমাদের কিন্তু কোনো খরচা হয়নি। তো এখানে এসে আমরা সত্যি ভীষণ আনন্দ পেয়েছি, সবাই ভীষণ আনন্দ করেছি। খাওয়াটা বড় কথা নয়, সবাই একসাথে হওয়াটাই আনন্দের। তো সেই আনন্দটা কিন্তু আমরা সবাই মিলে উপভোগ করেছি। আর এখানে অনেক ফাংশান হচ্ছিলো, আর একজন মানুষ এসেছিলো। সবই যদি তোমাদের বলে দিই তাহলে তোমরা কি বলবে বলো তো। এখানে যে মানুষটাকে দেখতে পাচ্ছ, সেই মানুষটাকে জানলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর একটা ভিডিও রেডি করতে অনেকটা পরিশ্রম হয়। আবারও আমরা ফটোর জায়গায় এসেছি, দেখেছো এতগুলো পরিবারের মানুষের ফটো একসাথে। তো একটা পরিবারে 4জন 5জন বাচ্চা নিয়ে আর কি, হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চাদেরই ইনভাইট ছিল আর কি। তো অবশেষে সব আনন্দ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বাড়ির পথে যে বললাম না তোমাদের যে আমার হাতে কত কিছু ছিল, দেখো। আর জ্যাকেটটাও অলরেডি পরে ফেলেছি। এখন কিন্তু আমরা বেরোনোর পথে। সারাদিন অনেকটা আনন্দ করেছি, আর সবাই ক্লান্ত হয়ে গিয়ে বেলুন হাতে সবাই বেরিয়ে পড়ছে। আর সেই মানুষ যে আমাকে ভালোবাসা দিয়েছে। এখানে ভালোবাসার মানুষ কিন্তু অনেকেই ছিল, কিন্তু কেউ যেচে এসে বলেনি যে তোমার ভিডিওগুলো ভালো লাগে বা তোমাকে এত ভালো লাগে, তোমার সব রিলস আমি দেখি, ভিডিও আমি দেখি। এই কথাটা শুনতে সত্যি ভীষণ ভালো লাগে। অনেকটা পরিশ্রম করতে হয় জানো তো, একটা ভিডিও রেডি করতে অনেক লোকের কথা শুনতে হয়, ঘরের সমস্ত কাজকর্ম সেরে তবে আমরা আসি ভিডিওতে। ছেলেই বলো মেয়েই বলো, তাদের এক্সট্রা কাজ, আমাদের ভিডিওটা হচ্ছে এক্সট্রা কাজ, এটা আমাদের অনেকটা সময় দিতে হয়। তো কেউ যখন এসে বলে না যে খুব ভালো হয়, তখন সত্যি অন্তর থেকে বলছি খুব ভালো লাগে। আর যে বাসে আমরা গেছিলাম 15 নম্বর, সেই বাসে এত বাসের মধ্যে আমরা সেই বাসটাকে খুঁজছিলাম যে ওই বাসটা কোথায়। অনেক বাস এসছে, 81টা বাস এসছে, 81টা বাস এসছে। অবশেষে আমাদের বাস আমরা পেয়ে গেছি, আর বাসে উঠে পড়েছি। সবাই সারাদিনের, বাচ্চা বলো বড় বলো, সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। আসলে এতটা আনন্দ করেছি, এতটা এনজয় করেছি, যার এনার্জি নেই অবশেষে বাসের সিটে। আর সবচেয়ে বড় কথা, আমার ফোনে চার্জ ছিল না। তো ভিডিওটা এতটাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।